নদিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ওনার পরিচয় হলো ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী গগনচন্দ্র বিশ্বাস ছিলেন একজন উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী নেতা। তারই ছেলে হিসাবে তিনি ছোটোবেলা থেকেই বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাঘাযতীনের সঙ্গ করেছিলেন এবং একাধিক স্বদেশী ডাকাতিতে উনি অংশগ্রহণ করেছিলেন এবং পুলিশ মামলার মামলায় ফেরার হয়ে উনি ইউরোপে 10 বছর ছিলেন এবং ওখান থেকে উনি চার্টার ইঞ্জিনিয়ারিং সহ একাধিক শিক্ষায় শিক্ষিত হয়ে উনি দেশে 1922 সালে ফিরে আসেন এবং কংগ্রেসে যোগদান করেন এবং ওনার পিতা গগনচন্দ্র বিশ্বাসের সঙ্গে বাংলার হয়ে গয়া কংগ্রেসে যোগদান করেছেন। ওনার পরিচয়ের উল্লেখযোগ্য ঘটনা হলো উনি 1928 সালে জাতীয় যুব কংগ্রেসে উনি সহসভাপতি হয়েছিলেন এবং বাংলার নবম সভাপতি হিসাবে উনি কারাবরণ করেন। উনি ভারতে প্রথমে জৈন সেনগুপ্ত সঙ্গে উনি যুক্ত ছিলেন। পরবর্তীকালে উনি মারা যাওয়ার পর উনি নেতাজির খুবই ঘনিষ্ঠ সহকর্মী হন এবং নেতাজি যখন পাওয়ার ব্লক প্রতিষ্ঠা করেন উনিও কংগ্রেস থেকে বেরিয়ে এসে পাওয়ার ব্লকের প্রথম মধ্য কলকাতার সভাপতি হয়েছিলেন এবং উনি প্রায় 95 বছর বেঁচে ছিলেন। কিন্তু উনি স্বাধীনতার পর উনি কোনো রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত রাখেন না এবং ওনার হাজার অর্থ কষ্ট থাকা সত্ত্বেও উনি স্বাধীনতার পেনশন উনি বর্জন করেছিলেন এবং উনি বলতেন যে আমরা দেশকে কিছু দিতে এসেছি, পেতে আসিনি এবং এই স্বাধীনতা আমরা বিশ্বাস করি না। তা উনি 1983 সালে 95 বছর বয়সে ওনার কলকাতার বাড়িতে শেষ হন।